এক ভক্ত ঠাকুরকে প্রশ্ন করিলেন, সমাধিস্থ ব্যক্তি যাহার ব্রহ্মজ্ঞান হয়েছে তিনি কি আর কথা কন না? ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন, শঙ্করাচার্য লোকের শিক্ষা দেওয়ার জন্য বিদ্যার আমি রেখেছিলেন। ব্রহ্মদর্শন হলে মানুষ চুপ করে যায়। যতক্ষণ দর্শন হয় না ততক্ষণই বিচার। ঘি কাঁচা যতক্ষণ থাকে ততক্ষণই কলকলালে, পাকা ঘির কোনো শব্দ থাকে না। কিন্তু যখন পাকা ঘি আবার কাঁচা লুচি পড়ে তখন আবার ছ্যাঁক ছ্যাঁক কলরব করে। যখন কাঁচা লুচি পাকা করে আবার চুপ হয়ে যায়, তেমনি সমাধিস্থ পুরুষ লোকশিক্ষা দেওয়ার জন্য আবার নিচে নেমে আসে, আবার কথা কয়। যতক্ষণ মৌমাছি ফুলে না বসে ততক্ষণ ভন ভন করে। ফুলে বসে মধু পান করতে আরম্ভ করলে চুপ হয়ে যায়। মধু পান করার পর মাতাল হয়ে আবার কখনো কখনো গুনগুন করে। পুকুরে কলসিতে জল ভরবার সময় ভক ভক শব্দ হয়, পূর্ণ হয়ে গেলে আর শব্দ থাকে না। এই কথা শুনে ঠাকুরের সকলে হাসতে শুরু করলো। তবে এক কলসি থেকে আরেক কলসিতে জল ঢাললে আবার শব্দ হয়। কি অসাধারণ কথা ঠাকুর বলছেন যে ব্রহ্মজ্ঞান হলে মানুষ আর কথা কয় না, কিন্তু লোকশিক্ষার জন্য তিনি কথা কন, যেমন তিনি শঙ্করাচার্যের কথা বলেছেন। আবার আমরা দেখতে পাই তৈলঙ্গ স্বামী, লোকনাথ ব্রহ্মচারী, বামাখ্যাপা প্রমুখ সাধক ব্রহ্মজ্ঞানী, দ্রষ্টা, সত্যদ্রষ্টা পুরুষ, কিন্তু ব্রহ্মজ্ঞানের পরও ভক্তদের উপদেশ দিয়েছেন। ঠাকুর কেন দিয়েছেন সেটি বললেন যে লোকশিক্ষা দেওয়ার জন্য। ব্রহ্মদর্শনের পরও ব্রহ্মজ্ঞ পুরুষ, সত্যদ্রষ্টা, তিনি কথা কন। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক করে আমাদের পাশে দাঁড়াবেন। ভগবান শ্রীরামকৃষ্ণের আশীর্বাদ জীবজগতে সকলের ওপর বর্ষিত হোক। পৃথিবী সুন্দর, সুস্থ, সৌভ্রাতৃত্ববোধে পরিপূর্ণ হয়ে উঠুক।